পরীক্ষার্থী তাদের জন্য আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে পরীক্ষা বড় পরীক্ষা, নিশ্চয়ই জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটাই শেষ বড় পরীক্ষা নয়। অনেক পরীক্ষা দেওয়ার আছে। এই পরীক্ষায় খুব ভালোভাবে মন ঠান্ডা করে পরীক্ষা দেওয়া হোক এবং রেজাল্ট ভালো। খুবই কিন্তু খারাপ অবস্থা, তো তাদের জন্য কিন্তু পাস করা সত্যি একটা খুব চিন্তার ব্যাপার। কি নেক্সট স্টুডেন্টের কিন্তু ফেল হওয়ারও চান্স হতে পারে ভাই। খুবই কিন্তু খারাপ অবস্থা। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে শুনবে। আমি তোমাদের সমস্ত ভিডিওর ইনফরমেশানটা আমি তোমাদেরকে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য কি হতে চলেছে। যেটা রুটিন রয়েছে, আমাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে, ইংলিশ পরীক্ষা হয়ে গেছে, এবং হাতে যে 3 দিন ছুটি রয়েছে, তারপরে কিন্তু আমাদের গণিত পরীক্ষা মানে অঙ্ক পরীক্ষা, এবং তারপরে যে আরও 4টা পরীক্ষা রয়ে যাচ্ছে, তার মধ্যে কিন্তু 2টো সায়েন্সের সাবজেক্ট রয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, যেগুলো কিন্তু অনেকের জন্যই টাফ সাবজেক্ট। তার মধ্যে কিন্তু আমাদের পর্ষদের তরফ থেকে কোনো ছুটি দেয়নি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে তুমি অঙ্কর আগে যে 3 দিন ছুটিটা পেয়ে যাচ্ছ, সেই সময় যদি তুমি অঙ্কই করে যাও ভাই, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বাকি পরীক্ষাগুলো টাফ হয়ে যাবে। এবং যে সমস্ত আমার ব্যাক বেঞ্চার ভাই স্টুডেন্টরা রয়েছে বা নর্মাল স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য কিন্তু পাস করা সত্যি একটা খুব চিন্তার ব্যাপার। কিন্তু কি করা যাবে, দেখো ভাই, আমি যেহেতু রয়েছি, আমি কিন্তু তোমাদের ফেল হতে দেবো না। ফেল হওয়ার কোনো চান্সই থাকবে না ভাই। আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বলে দেবো। তোমরা কিন্তু এই প্রসেসে পড়াশোনাটা করে যাও। হাতে যেই পরীক্ষাগুলো আর বাকি রয়েছে, তোমরা এখন 3টে দিন ছুটি পেয়ে যাচ্ছ, তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু উদ্ধার করতে হবে। সায়েন্সের সাবজেক্ট মানে কিন্তু অনেকের মাথা ব্যথা ভাই, কিন্তু এই সায়েন্সের সাবজেক্টগুলোকে উদ্ধার করতে হবে। তো আমরা এই প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব এবং কিভাবে আমরা রেজাল্ট ভালোভাবে মার্ক তুলতে পারি, দেখো আমি প্রথমত বলে দিই, আমি কিন্তু তোমাদের গণিতের সাজেশান দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা তুমি দেখে নিতে পারো। আমি ওতে উপপাদ্য, সম্পাদ্য, শর্ট কোয়েশ্চেন করার প্রসিডিওর, শূন্যস্থানের প্রসিডিওর, সত্য মিথ্যার প্রসিডিওর, এবং তোমার আরও রাশিবিজ্ঞান, জ্যামিতি, আমি সব কিছুরই ডিটেলস দিয়ে দিয়েছি। তো আমাদের হাতে কিন্তু আজ থেকে 3টে দিন সময় রয়েছে। এরপরে কিন্তু আমাদের গণিত পরীক্ষা। তারপরে দেখো যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু তুমি একটা দিনও ছুটি পাচ্ছ না ভাই। তাহলে তুমি যদি এই 3টে দিন শুধুই অঙ্ক করে যাও, তুমি কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে গিয়ে তুমি একটা মাথা ব্যথা পরিস্থিতির মধ্যে পড়বে, এবং অনেক স্টুডেন্টের কিন্তু ফেল হওয়ারও চান্স হতে পারে ভাই। ঠিক আছে, তাই আমি তোমাকে যেটা বলছি যে তোমরা যদি ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানের 2টো করে চ্যাপ্টার আজকে যদি পড়ে নাও, ওকে, আজকে ধরো 2টো চ্যাপ্টার ভৌতবিজ্ঞানে পড়ে নিলে এবং জীবনবিজ্ঞানে পড়ে নিলে, সঙ্গে কিছুটা ম্যাথ প্র্যাকটিস করলে, এবং কালকেও তুমি ওই 2টো চ্যাপ্টারকে আবার রিভিশন দিয়ে দাও, তার সঙ্গে ম্যাথও প্র্যাকটিস করো। আমি যে ম্যাথ মানা করে দিচ্ছি তা কিন্তু একদমই না। এবার যাদের ম্যাথ সবথেকে বেশি উইক, তাদের বলো তোমরা শুধু এই 3 দিন ম্যাথ প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমাদের মাথা ব্যথার কোনো চাপ নেই। সঙ্গে আমি এগিয়ে রাখতে কারণ বলছি যে তোমাদের ছুটি নেই, তোমরা কিন্তু পড়ার টাইম পাবে না। ঠিক আছে, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু অত সোজা বিষয় নয়। তাই জন্যে তোমরা যখনই ফ্রি টাইম পাবে অল্প অল্প করে এগিয়ে রাখো। যদি মিনিমাম 2টো চ্যাপ্টারও এগিয়ে থাকে, কিন্তু তোমাদের অনেক সুবিধা, অনেক কাজে কিন্তু লাগবে জিনিসটা। ঠিক আছে, আশা করছি তোমরা এই প্রসিডিওরটা বুঝতে পেরেছো, এবং অঙ্কর সাজেশানের জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নাও। আমি কিন্তু সমস্ত সাজেশান ডিটেলসে দিয়ে দিচ্ছি। এই ধরনের আমি কিন্তু আরও তোমাদের অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো কাজে লাগবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের এই প্রসেসটা কিন্তু শেয়ার করো না ভাই, ভুলেও বন্ধুদেরকে শেয়ার করবে না, কারণ তোমার বন্ধুরা বেশি নাম্বার পেয়ে যাবে তোমার থেকে। ঠিক আছে,